হাই ফ্রেন্ডস, আমি আবার একটা সিম্পল মানে মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দেখো, রেসিপিটা বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি তার সাথে তোমাদের আগে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি হবে ডিমের রসমালাই। তা প্রথমে হচ্ছে একটা ডিম আমি এর মধ্যে ভেঙে নিয়েছি, আর এখানে 2 বাটি গুঁড়ো দুধ আছে। একটা হচ্ছে এটার মধ্যে লাগবে, আর আরেকটা হচ্ছে এটার মধ্যে, এই গুঁড়ো দুধটার মধ্যে একটু লিকুইড দুধ দিয়ে আমাকে ওই লিকুইড দুধের রসটা যেটা করব আর কি, সেটা ঘন করতে হবে। আর এটা সামান্য 1 চিমটে নুন দেব, আর 1 বাটি চিনি। এটা বেশি চিনি লাগে না। তা প্রথমে আমায় যেটা করতে হবে, আমি গ্যাস জ্বেলে দিয়েছি। আমি খুব বেশি বানাবো না, ওই জন্য অল্পই দুধ নিয়েছি। দুধটাকে আমি গরম করতে দিয়েছি, লিকুইড দুধটা। আর ওই একটা বাটিতে যে গুঁড়ো দুধ আছে সেটা আমি পরে আরেকটু গরম দুধ দিয়ে গুলে এর মধ্যে দেবো, তাহলে দুধটা আরও ঘন হবে, টেস্টটা খেতে ভালো হবে। তা প্রথমে আমি 1 চিমটে নুন নিয়ে নিচ্ছি। এই যে 1 চিমটে নুন, আর নুন লাগবে না। আর এই ডিমটাকে ফেটিয়ে নিয়ে তার মধ্যে আমি গুঁড়ো দুধটা দেব। তোমরা প্রথমে একটা ডিম দিয়ে করবে, কারণ একটা ডিমে কিন্তু অনেকটাই দুধ লাগে। এটা খুব বেশি পাতলা হবে না। এবারে আমি এর মধ্যে দুধ দিয়ে গুঁড়ো দুধ দিচ্ছি। দিয়ে এইভাবে যতক্ষণ এটা টাইট না হবে, এটা দুধ দিতে হবে আর মেখে যেতে হবে। দেখো, এই যে বাটিতে আর একটুখানি দুধ ছিল, এটুকু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। দেখো, আমার এটা আমি মাখিয়ে নিয়েছি ডিমটা দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে, আর 1 চিমটে নুন দিয়ে। আর যে গুঁড়ো দুধটা রেখেছিলাম, এটা আমি একটু লিকুইড দুধ দিয়ে গুলে নিয়েছি। এটা পরে দেব, আর চিনিটাও পরে দেব। এখন আমি কি করব, হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবারে এখান থেকে এই ব্যাটারটা নিয়ে ছোট ছোট আমি, দেখো এরকম ছোট ছোট করে গোল গোল করে রসমালাইয়ের মতো আমি এর মধ্যে, রসমালাই যে সাইজের হয় সেরকম, এই যে এরকম ছোট ছোট বড়ার মতো করে এই ফুটন্ত দুধের মধ্যে ছাড়বো। দুধ কিন্তু ফুটতে হবে, তাহলেই এটা এরকমভাবে ছাড়া যাবে। একটু ফাঁকা ফাঁকা করে ছাড়বে, তা না হলে গায়ে গায়ে লেগে যাবে। তোমরা চাইলে এটা হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এরকমভাবে ছোট ছোট বলের আকারে গড়ে নিয়েও করতে পারো। তা আমার কাছে এটা সহজ মনে হয়, তাই আমি এইভাবেই করি। দেখো বন্ধুরা, আস্তে আস্তে রসমালাইগুলো ভেসে উঠছে। ভালো করে, খুব ভালো করে কিন্তু তোমরা ফেটিয়ে নেবে। আসলে আমার বাঁ হাতের মধ্যে ফোন ধরা, তো আমি ভালো করে ফেটিয়ে নেওয়াটা তোমাদের দেখাতে পারলাম না। ভালো করে ফেটিয়ে নেবে। এটা আমি তোমাদেরকে খুব জোর দিয়ে বলতে পারি, যদি তোমরা কাউকে এটা বাটিতে করে ঠান্ডা ঠান্ডা করে বাটিতে করে দিয়ে রসমালাই হিসেবে খেতে দাও, যদি তাদের না বলো যে এটা ডিমের রসমালাই, তাহলে তারা বুঝতে পারবে না।
দেখো আমার সব রসমালাইয়ের ইয়েটা ব্যাটারটা সমস্ত দেওয়া হয়ে গেছে। এমন সুন্দর একটু বড় বড় রসমালাইয়ের থেকে একটু বড় বড় হয়েছে, দেখো এগুলো ভেসে উঠেছে। এবারে আমি এর মধ্যে চিনিটা দেব। এটা যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করা তো এটা বেশি চিনি লাগে না, এইটুকু চিনি যথেষ্ট। চিনিটা মেল্ট হয়ে যাবে, তারপরে আমি নামানোর আগে গুঁড়ো দুধটা দিয়ে নামিয়ে দেবো। এবারে এই যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম একটু ঘন করে, এটাকে দিয়ে দিলাম। মোটামুটি ডিমের রসমালাই রেডি। এটা একটু ফুটলেই আমি নামিয়ে ঠান্ডা হলে এর মধ্যে গোলাপ জল দেব। এই দেখো এটা ফুটে গেছে। দেখো রসমালাইগুলো। গ্যাসটা এবারে আমি নিভিয়ে দেব। তারপরে একটু ঠান্ডা হলে তখন গোলাপ জল দেব। ওই 1 চামচ 1.5 চামচ মতো গোলাপ জল দেব। দেখো এবারে আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি আর বাটিতে সার্ভ করব। পরে একটু ঠান্ডা হলে গোলাপ জলটা দেব, তারপরে বাটিতে সার্ভ করব। তোমরা চাইলে একটু গোলাপের পাপড়ি দিয়েও এটা সার্ভ করতে পারো, কিন্তু এটা আমি হঠাৎই বানালাম তো, তাই আমার বাড়িতে আজ গোলাপের পাপড়িটা পেলাম না, আমি গোলাপ জল দিয়েই করলাম। গোলাপ জলটা অবশ্যই দেবে, গার্নিশিংয়ের জন্য গোলাপের পাপড়ির কথা বললাম। দেখো ফ্রেন্ডস, এবারে এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে গোলাপ জল দিয়ে দিলাম। এটার এই 1 চিপি গোলাপ জল আমি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি সার্ভ করে দিচ্ছি। একটু ঠান্ডা হতে দিতে হবে, এটা ফ্রিজে দিয়ে ঠান্ডা করে তবেই তোমরা পরিবেশন করবে। আমি এই বাটিতে করে এটা ফ্রিজে তুলে দেব। আর তোমাদের যেটা বললাম, তোমরা গার্নিশিংয়ের জন্য এর ভেতরে তোমরা এর ওপর দিয়ে গোলাপের পাপড়ি দিতে পারো। রেডি টু সার্ভ ডিমের রসমালাই। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমাকে জানিও পরবর্তীতে আর কি তোমরা দেখতে চাও। আমি আবার কোনো ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব।